ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যেই হেলিকপ্টার দিয়ে কিন্তু শিক্ষার্থী এবং জনতাকে ছত্রভঙ্গ করার একটা প্রচেষ্টা অনেক আগ থেকেই চলছে। এখন আমরা এই মুহূর্তে একটি হেলিকপ্টার দেখতে পাচ্ছি বিটিভি ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটিকে কেন্দ্র করেই কিন্তু হেলিকপ্টার দিয়ে বারবার চক্কর দেওয়া হচ্ছে। এটি একটি র্যাবের হেলিকপ্টার। আমরা দেখতে পাচ্ছি তারা হয়তো চেষ্টা করছে পর্যবেক্ষণ করবার কি হচ্ছে চারিদিকে, বিশেষ করে ছাত্র শিক্ষার্থীদের উপস্থিতি উপরে কিন্তু তারা আলাদা নজর রেখেছে। আমরা দেখছি আসলে আহ, এই মুহূর্তে ঠিক অগ্নিকাণ্ডের যেই ঘটনাস্থল বিল্ডিংয়ে কিন্তু দাউ দাউ করে বিভিন্ন তলায় আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে উপরের তলাটা বাদ দিয়ে নিচের দিকের সবগুলো তলায় কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। হেলিকপ্টার থেকে উপর থেকে পর্যবেক্ষণ এবং ছত্রভঙ্গের একটা চেষ্টা। শিক্ষার্থীরা কিন্তু যে যার মতো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, একটু দূরে আড়ালে যাওয়ার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম কাছে নিচ থেকে কিন্তু এটা একটি পুলিশের হেলিকপ্টার। পুলিশরা কিন্তু চেষ্টা করছে উপর থেকে অবস্থা পর্যবেক্ষণ করবার। র্যাব এবং পুলিশের দুই পক্ষেরই কিন্তু প্রচেষ্টা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ কী করে করা যায় এবং অগ্নিকাণ্ডের পুরো অবস্থার পর্যবেক্ষণ নিয়ে কিন্তু তারা কাজ করছে। চারিদিকে হেলিকপ্টারের শব্দ, এখানে আগুন, উপরে ধোঁয়া এবং শিক্ষার্থীদের রাজপথে অবস্থান, সব মিলিয়ে এটি একটি আতঙ্কের পরিবেশ, যেটি আসলে ঢাকার, আমার মনে হয় এই পরিস্থিতি ঢাকাবাসী কখনো দেখেছে কি না। আপনার একেবারেই রাস্তার ঠিক কাছাকাছি আমরা যেখানে অবস্থান করছি, একদম ভবনের ছাদে আমাদের থেকেও কিন্তু নিচু অবস্থানে রয়েছে হেলিকপ্টার। সেখান থেকে শিক্ষার্থীদের উপরে কিন্তু তারা টিয়ারশেল এবং অন্যান্য রাসায়নিক দিয়ে তারা চেষ্টা করছে ছত্রভঙ্গ করার, হয়তো আমরা দেখেছি এর আগে। বাট এখন কিন্তু তারা বিটিভির চারপাশেই তারা চক্কর দিচ্ছে। বিটিভির আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম আগুন ভেতরে কিভাবে লেলিহান শিখা আগুনের ধাউ ধাউ করে আগুনের যে চরম রূপ সেটি হয়তো আপনারা দেখছেন ভেতরে। আমরা যারা অবস্থান করছেন এই মুহূর্তে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যদিও বলছেন যে তারা আতঙ্কিত নন অথবা তাদের উপর আক্রমণ করা হয়নি, তবে এও আমরা জানার চেষ্টা করেছিলাম ভেতরে ঠিক ক্ষয়ক্ষতির কি অবস্থা। তখন আমরা জানতে পারি যেই পরিবহন বা গাড়িগুলো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, পুলিশ কিন্তু হেলিকপ্টার দিয়ে র্যাব এবং পুলিশের যৌথ একটা টহল প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে কিন্তু সেটি চলছে। কিন্তু শিক্ষার্থীদের অবস্থান আমরা কোনোভাবেই তারা এই সড়কের যে তারা নিয়ন্ত্রণটা ধরে রেখেছেন সেটি কিন্তু তারা ছাড়ছেন না। একদম এখান থেকে শুরু করে আমরা যেই জায়গাটাতে অবস্থান করছি, টিভি সেন্টারের থেকে শুরু করে একদম বাড্ডার মেরুল বাড্ডা হয়ে ভেতরে আরও নতুন বাজার পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের পদচারণা। কেবল শিক্ষার্থীদের আমরা এখান থেকে সংখ্যাটা গুনতে পারি, তবে এর বাইরে ঠিক কত সংখ্যক এটা আমরা এক সময়ে ছাত্র আন্দোলন থাকলেও এই মুহূর্তে কিন্তু এটি গণ আন্দোলনে এবং গণমানুষের অংশগ্রহণে, বিশেষ করে আমরা দেখেছি যে জনতা নিজ থেকে অনেকেই তাদের বিভিন্ন ধরনের সহায়তা তারা করেছে শিক্ষার্থীদের। তারা নিজেরাও শেষমেশ দুপুরের পর থেকে তাদের উপস্থিতিও আমরা দেখেছি। এখন আপনারা নিশ্চয়ই দেখছেন হাঁটাচলা করছে। এক জায়গায় জড়ো হলে হয়তো বা সংখ্যাটার ভালো একটা ধারণা পাওয়া যেত, তবে সেটি একদম ঠিক করে বলা যাচ্ছে না। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই দেখছেন রাস্তার পরিস্থিতি। অগ্নিকাণ্ডের আগে, এর আগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যেটি দেখা যাচ্ছে লাল ভবন, হয়তো বা ধোয়ার কারণে সেটির ভালো বোঝা যাচ্ছে না। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ঠিক অপোজিটে যে বড় দালানটি আছে বা দিকের, সেটি ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রথমে তারা এই সড়কে নামে, তারপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও অংশ নেয়। এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন রাজপথে নামে, এরপর পুলিশের পক্ষ থেকেও কিন্তু চেষ্টা করা হয়েছে তাদের ছত্রভঙ্গ করবার, তবে সেটি কোনোভাবেই কিন্তু দীর্ঘমেয়াদে সফল তারা হতে পারেনি। এরপরে শেষ পর্যায়ে তারা একটু দূরে, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কিছুটা দূরে কানাডিয়ান ইউনিভার্সিটি, সেখানে কিন্তু পুলিশ সদস্য প্রায় 50 থেকে 60 জন সদস্যকে কিন্তু সেখানে আটকে ফেলা হয় বা সেখানে এক ধরনের জিম্মি করা হয়। পরে তাদের ছাদে নিয়ে আসা হয়, ইউনিভার্সিটির যে ভবনটি, মূল ভবন, সেখান থেকে কিন্তু হেলিকপ্টার দিয়ে সবশেষ তাদের উদ্ধার করা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি তা হলো 50 থেকে 60 জনের মতো পুলিশ সদস্যকে কিন্তু ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশের হেলিকপ্টার। বেশ কয়েকবার এসে 5-6 জন 8-10 জন করে কিন্তু সে হেলিকপ্টারে করে তাদেরকে নেওয়া হয়। আমরা
যদিও এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না বিটিভির ভেতরের ক্ষয়ক্ষতির পরিমাণটা কত, তবে আগুনের যে পরিস্থিতি এই মুহূর্তে দূর থেকে দেখা যাচ্ছে। এখন সন্ধ্যা, প্রায় সন্ধ্যার পরে হয়তো এটি আরও মোকাবেলা করাটা কঠিন হয়ে যাবে। ভবনটি কিন্তু চতুষ্কোণ অর্থাৎ বেশ লম্বা, এবং আপনারা সেখানে ব্রডকাস্টের নানা সরঞ্জাম সেখানে দেখছি, অ্যান্টেনা থেকে আরও অন্যান্য সরঞ্জাম রয়েছে। তবে ঠিক উপরে না আসলেও নিচের 1 2 3 4 তলা পর্যন্ত কিন্তু আগুনের উপস্থিতি দেখছি। অর্থাৎ এই আগুনের সূত্রপাত কী করে হলো সেটি বলা মুশকিল, তবে শুরুর দিকে কিন্তু টায়ার এবং অন্যান্য ছোট বিভিন্ন বস্তুতে কিন্তু অগ্নিসংযোগ করা হয়। তারপরে কিন্তু আমরা দেখেছি আগুনের এই অবস্থা ক্রমেই ভারী হতে থাকে। এই দিকটাতেও, অর্থাৎ রামপুরা ব্রিজ এবং মালিবাগ পর্যন্ত কিন্তু দীর্ঘমেয়াদে একটা সড়কেই কিন্তু শিক্ষার্থী এবং সাধারণ জনতার উপস্থিতি, তারা তাদের অবস্থান ধরে রেখেছেন, নিয়ন্ত্রণ ধরে রেখেছেন একদম মালিবাগ পর্যন্ত, মৌচাক মালিবাগ পর্যন্ত। আমরা সবশেষ যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আবুল হোটেল, অর্থাৎ এখান থেকে মালিবাগের যে মধ্য অবস্থান মৌচাক এবং মালিবাগের, সেখানে কিন্তু পুলিশ এই মুহূর্তে অবস্থান করছে। তবে এর আগেও চেষ্টা করার পরেও বারবার হেডকোয়ার্টার থেকেও পুলিশের যেসব রিজার্ভ সদস্যকে পাঠানো হয়েছে তারাও কিন্তু সুবিধা আর করতে পারেনি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।